দর্শক এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী ইউসুফ আলী, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দলটির স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফৌজি, আসলে এটি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠক নয়। রাত ৯টার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেছেন এবং এখানে আজকে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং মহাসচিব সহ অন্যান্য নেতারা। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য একটি গুঞ্জন শোনা যাচ্ছে। সে বিষয়টি হয়তো আজকে নিশ্চিত করা যেতে পারে, অর্থাৎ স্থায়ী কমিটির সদস্যরা যে বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ভেতরে প্রবেশ করেছেন, এরপরই হয়তো ব্রিফিং করে আমাদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা যেতে পারে যে বেগম খালেদা জিয়া আসলে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন কি না। সে বিষয়টিকে হয়তো উনি যদি একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে 7ই জানুয়ারি উনি হয়তো চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে, সেজন্য দলের সিনিয়র নেতারা এসেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এবং তার চিকিৎসার বিষয়ে পরামর্শ করতে। হয়তোবা এই যে সাক্ষাৎ, এই সাক্ষাৎ থেকে হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যখন দেশের বাইরে থাকবেন তখন দল কিভাবে পরিচালিত হবে কিংবা রাজনৈতিক কর্মসূচিগুলো কিভাবে তারা পালন করবে সে বিষয়ে হয়তো দিক নির্দেশনা দিতে পারেন। রাত ৯টায় কিন্তু এখানে বৈঠক শুরু হয়েছে। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, সেলিমা রহমান, ডাক্তার AZM জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ স্থায়ী কমিটির যেসব সদস্যরা রয়েছে তারা কিন্তু সবাই এখানে প্রবেশ করেছেন এবং সবশেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে কিন্তু তাদের সৌজন্য সাক্ষাৎ এখানে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে ধারণা করছি যে বৈঠক হয়তো শেষ হয়েছে, কারণ স্থায়ী কমিটির সদস্যদের আমরা বের হতে দেখছি। এইমাত্র বের হলেন গয়েশ্বরচন্দ্র রায়। হয়তো এই যে সৌজন্য সাক্ষাতে হয়তো কথাবার্তা হয়েছে, কিছুক্ষণ পরই হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভেতর থেকে এসে সাংবাদিকদেরকে অবহিত করবেন আসলে এই যে সৌজন্য সাক্ষাতে কি আলোচনা হয়েছে কিংবা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি কতদূর অগ্রগতি হয়েছে সেই বিষয়টি আমাদেরকে জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফজিয়া, গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।